নমস্কার। সাংস্কৃতিক পর্যায়ের বিশ্লেষণ চলছে, তার মধ্যে কমেন্ট পাওয়া গেল হাওড়া যে লোক সংস্কৃতি গবেষণা কেন্দ্র ভাইরা, তারা বেশ আমাকে উল্লেখযোগ্য কমেন্ট দেওয়ায় তাদের প্রতি দৃষ্টি রেখেই কিছু কথা বলছি। আমরা যখন লোক সংস্কৃতি নিয়ে বিশেষ করে হাওড়া জেলার কথা ভাবতে চাই, আমাদের কষ্টের জায়গা যেটা, আমাদের অবলুপ্ত যে লোক সংস্কৃতি, তার মধ্যে যেটি রয়ে গেছে সেটি হলো কেষ্টযাত্রা বা কৃষ্ণযাত্রা, যেগুলি একটা সময় প্রতি গ্রামেই প্রায় একটি করে দল ছিল। এই লোকগানগুলোর কারা রচনা, লোক সংস্কৃতির যা ধারা, কী রচনা করলেন, কখন রচনা করলেন, এর রচয়িতাকে পাওয়া যায়নি। তবে একটা জায়গার কৃষ্ণযাত্রার ধারা প্রায় একই পাণ্ডুলিপিতে হয়ে থাকে। আজ আর নেই কৃষ্ণযাত্রা বা কৃষ্ণযাত্রা। লাস্ট দেখেছিলাম, মানে শেষ আমি যেটা দেখেছিলাম, যে নারীর গ্রামের সানবাঁধানো পাড়ার শিল্পীরা নারীর মণ্ডলবাটির কালী পুজো উপলক্ষে অভিনয় করেছিল নিমাই সন্ন্যাস পালাটি। আমার ওইটাই শেষ কৃষ্ণযাত্রা দেখা, তার আগে অনেক দেখেছিলাম। এখন যদি সানবাঁধানার পাড়ার সেই শিল্পীরা থেকে থাকেন, আজ থেকে প্রায় 25 বছর আগে দেখেছিলাম। ওই পাণ্ডুলিপিটি সংগ্রহ করে নিয়ে নতুন করে যদি ভাই কারাও তাকে জাগরিত করতে চায়, একটু নতুন ধারা এলে, নতুন একটু সুর আসতেই পারে। লোকভাবনাকে তো নতুন রূপ দিতেই হয়। যদি তাকে আবার কৃষ্ণযাত্রাকে জাগরিত করা যায়, কিছু ভাবনাকে একটু অদল বদল করে নিয়ে, তাহলে কৃষ্ণযাত্রা আমার খুব বড় দেখার ইচ্ছা। যদি ওখানে নারীটির কেউ আমাদের হাওড়া লোক সংস্কৃতি গবেষণায় থাকেন, তারা যদি গবেষণা করে এটা বার করতে পারেন। যেমনভাবে আজও বোধহয় টিকে আছে শ্যামপুরের ব্লকের কালকে পাতাড়ি, এটাকে যদি আরও জাগরিত করা যায়, অনেকটা ছৌ নাচের মতো ধারা রয়েছে, এটাকে বাঁচিয়ে নেওয়া যায়। পাঁচাল গান বা পাঁচালি গান, একে হাওড়া জেলার একটি লোকগান। ঘেঁটু গান অবলুপ্ত হয়েছে। আমি যতদূর জানি কুলটিকারির হারু খাঁ ছিলেন এর একজন প্রচারক, মান্দারিয়ার সত্যচরণ পড়েল। এইসব গানগুলিকে যদি, আমার কাছে কিছু কিছু রয়েছে, কিছুটা অবলুপ্ত রয়েছে, এগুলোকে ফিরিয়ে আনা যায়। আপনার উদয়নারায়ণপুর ব্লকের খিলা, গৌরাঙ্গ চক, মনসুকো, এইসব জায়গার তরজা গান, এই তরজা গান, ঘেঁটুর গান, কালকে পাতাড়ি, এইগুলো হাওড়া জেলার লোক সংস্কৃতির এক বিশেষ ধারা বহন করে। বাউল হাওড়া জেলার একটু বিভিন্ন জায়গা থেকে নেয়া একটু শখের বাউল। হাওড়া জেলার বাউলরা ঠিক লোকধারাকে নিয়ে নয়, এরা বিভিন্ন রচিত গানকে গেয়ে থাকে। আমি যাদের শিল্পীদের জানতাম, তারা এখন কিভাবে আছে জানি না। আপনার অষ্টম দলুই, পানপুরের অসিত মালিক, আমাদের আরও অনেকেই আছেন যাদের আজ আর আমি, গোপাল মাঝি বোধহয় একজন ছিলেন, এদের আর খুব ভালো খবর আমি জানি না। যারা গবেষণা করছেন যদি খোঁজ পান, লোকধারা লোকজীবনকে নিয়ে, হাওড়া জেলাকে নিয়ে যদি